সবচেয়ে মজার ব্যাপার কি, আপনার বাচ্চা স্কুলে যাবে, আমার বাচ্চা স্কুলে যাবে, আমার কোনো হেডেক নাই। আমি যদি সুইজারল্যান্ডে না যেতাম আপা, আমি কোনোদিন জানতাম না যে জীবন কি জিনিস। সবচেয়ে মজার ব্যাপার কি, আপনার বাচ্চা স্কুলে যাবে, আমার বাচ্চা স্কুলে যাবে, আমার কোনো হেডেক নাই। সব হেডেক গভর্নমেন্টের। উনি চিঠির বক্সে চিঠি দিবে, তোমার বাচ্চা অমুক তারিখে বাই বন হিসেবে স্কুলে যাবে। সবচেয়ে মজার ব্যাপার। এবং তখন আমাকে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে বাচ্চার জন্য। এবং একজন গর্ভবতী মা, তার বাচ্চা হবে, তাকে ব্যক্তিগত জীবনে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে। সবার আগে গভর্নমেন্টের অনেক মাথা ব্যথা এবং সে কি কি সতর্কতা, সে কেন হাসপাতালে যাবে না, তার আগে তার টেলিফোন আসবে, তো তোমার তো অমুক টাইমে ডেলিভারি টাইম, তুমি কেন এখনো পৌঁছাও নাই, তুমি কি সতর্ক আছো, তুমি কি তোমার যত্ন নিচ্ছ, তোমার হাজবেন্ড কি তোমাকে যত্ন নিচ্ছে, তুমি কি স্বাভাবিকভাবে হাঁটছো, তুমি কি স্বাভাবিকভাবে ঘুমাচ্ছ, তুমি কি কোনো ভারী কাজ করছো নাকি তুমি রিলায়েবল কাজ করছো। মানে নতুন একজন মানুষ আসবে, তাকে সাদর আমন্ত্রণ জানাতে যত প্রকারের সতর্কতা দরকার। এবং আপনি যদি জব করেন, ওখানে আপনি সবাই আপনাকে এত বেশি সতর্ক রাখবে, এত বেশি টেক কেয়ার করবে যে আপনার আনন্দে এমনি ভরে। এবং ডেলিভারির আগদিন পর্যন্ত একটা মানুষ আনন্দে কাজ করতে পারে, সতর্কতার সহিত আনন্দ কাজ করতে পারে এবং সবার নজর থাকে তার দিকে, সে একজন মা হচ্ছেন। এইটা যে ভবিষ্যতের একজন মা। আমি যদি সুইজারল্যান্ডে না যেতাম আপা, আমি কোনোদিন জানতাম না যে জীবন কি জিনিস। আমাদের যে কত মূল্য, একটা মানুষের কত মূল্য, মানুষ হিসেবে মানুষকে যে মানুষ হিসেবে কতটা ভালোবাসতে পারে মানুষ, কতটা সতর্ক অবস্থায় রাখতে পারে, এটা আমি একেবারে জ্বলন্ত উদাহরণ আমি। বাহ। এবং প্রকৃতিও তো সুন্দর, অনেক সুন্দর। এবং সতর্কতার কারণে আপনি উইন্টারে কীরকম জুতা পরবেন, এটাও একটা সতর্কতা। সামারে আপনি কিভাবে জুতা পরবেন, সেটাও সতর্কতা। কারণ বরফ চলতেছে, আপনি নর্মাল জুতা পরলে স্লিপ কাটার সম্ভাবনা আছে এবং তাতে আপনি বিপদ হওয়াটাই স্বাভাবিক। ঠিক বাচ্চাদের স্কুল কলেজেও সেম। আপনি উইন্টারে কীরকম কাপড় পরবেন, কতটা প্রোটেক্ট রাখবেন নিজেকে, সামারে আপনি কিভাবে কি ড্রেস আপ করবেন, কখন উনি সুইমিংয়ে যাবে, সুইমিং টাচটা কেমন হবে, শরীরের জন্য সুইমিংটা কতটা দরকার এবং সুইমিংয়ের সময় কতটা সতর্কতা দরকার। প্রতিটা ক্ষেত্রে স্টেপ বাই স্টেপ সতর্কতা। রাস্তা পার পরে আসলে রক্তে মিশে যায় তাই না, আর বলতে হয় না, বারবার বলতে হয় না। আর আপনি আমাদের দেশের মতো যে গাড়ি যাচ্ছে লাফ দিয়ে আমরা রাস্তা পার হচ্ছি, নট দ্যাট, চলবে না। স্টপের টাইম স্টপ, গাড়ি থামার সময় গাড়ি থামবে, আপনাকে ইশারা করবে আপনি যান, উনি অটো গাড়ি থামবে, আপনাকে থামাইতে হবে না। কোনো সতর্কতার বিন্দু মাত্র লেস ওখানে হয় না। দারুণ বিষয় জানলাম, দারুণ, অনেক অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ।